বলো। হ্যাঁ বলো। কি রে খোকা, এ মাসে তো তুই টাকা পাঠালি না? মা তুমি তো জানো কয়েকদিন ধরে আমার কাজের অবস্থা খুব খারাপ, টাকা পয়সার খুব সমস্যা। তারপর বাড়ি ভাড়া আছে, ছেলে স্কুলের মাইনে সব বাকি আছে। সেদিনকে যখন খোকা বলল ও টাকা জোগাড় করতে পারবে না, তাই আমি আমার গ্রামের জমিটা বিক্রি করে 1,050 টাকা আমি এখানে নিয়ে এসেছিলাম। আমরা টাকা ছাড়াও থাকতে পারবো, কিন্তু তোমাদের তো বাড়ি ভাড়া দিতে না পারলে বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দেবে। আর দীপ্তর স্কুলের মাইনে না দিতে পারলে দীপ্তকেও তো স্কুল থেকে বের করে দেবে। তাই আমি এসব জেনে কি করে হাত পা গুটিয়ে বসে থাকি মা। তাই তো আমি ওর জন্য এই কিছু টাকা গুটিয়ে এনেছিলাম। তুমি এগুলো রাখো মা। মা, এই টাকাগুলো তুমি রেখে দাও, এইগুলোর কোনো প্রয়োজন নেই। হে কি খোকা, তুই বাড়িতেই আছিস? হ্যাঁ মা, আমি বাড়িতেই ছিলাম। তুমি টাকা চাইবে বলে আমি সেই জন্য লুকিয়েছিলাম। লুকিয়ে থাকার কি আছে, সমস্যা তো হতেই পারে। আর তাছাড়া প্রতি মাসে তুই তো আমাকে সময় মতো টাকা পাঠিয়ে দিস, 1-2 মাস সমস্যা হতেই পারে। তাই বলে তুই লুকিয়ে থাকবি? আমরা ঠিক ম্যানেজ করে নেবো। তুই এই টাকাগুলো রাখ বাবা। না মা, আমার কাজের কোনো সমস্যা হয়নি, আমার কাজ ঠিক আছে। আমি তোমাকে টাকা দেবো না বলে তাই বাড়িতে লুকিয়েছিলাম। আর তুমি আমার জন্য এই গ্রামের জমিটা বন্ধক রেখে দিলে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দিও। এ ভুল আমার কখনো হবে না। ও ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। তুমি এখনই তো এলে, এখনই চলে যাবে? আজকের দিনটা থেকে যেতে পারতে। না রে খোকা, তোর বাবাকে না বলে এসেছি। তোর বাবার শরীর খুব খারাপ, না ফিরলে সমস্যা হয়ে যাবে, একা সামলাতে পারবে না। মা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাদের ক্ষমা করে দিন মা। ঠিক আছে মা, চিন্তা করো না। আসলে কি বলো তো, ছেলেমেয়েরা বিপদে পড়লে বাবা মায়েরা নিজেদের বিক্রি করে হলেও ছেলে মেয়েদের পাশে এসে দাঁড়ায়। কিন্তু সেই ছেলেমেয়েরা ভালো সময় থাকা সত্ত্বেও সেই বাবা মায়ের কথা ভাবে না। তোমরাও বাবা মা হয়েছো, আজ না হোক 2 দিন পরে হলেও বুঝতে পারবে আমি কেন অত দূর থেকে ছুটে এলাম। ভালো থেকো তোমরা, আমি আসছি। ঠিক আছে ভাই, ভালো থাকবে, দুষ্টামি করবে না, মা বাবার কথা শুনবে, কেমন? মন দিয়ে পড়াশোনা করবে।